তো বন্ধু দেখো প্রচুর জামা কাপড় হয়েছে দেখো। তো বিছনার চাদরটা আজকে কাচবো না, কারণ এত কাচতে পারবো না, মাথা ঘষতে হবে, কারণ কাল রাতে আবারও জ্বর এসছে। তো সেই জন্য ভিজিয়ে রেখে দেবো, কালকে কাচবো এবং কাচতেও সুবিধা হবে। আজকে ভিজিয়ে রাখলে কালকে কাচলেও সুবিধা হবে। আর এগুলো একদম মানে কাঁচা ধোয়া শাড়ি, কাল পরেছিলাম, একটুখানি মানে জলে চোবাবো আর তুলবো। তো আমাদের এত কাঁচা ধোয়া কেন থাকে? তো এটা কোনো রকম লজ্জার বিষয় না। তো জানোই মানুষের মেয়েদের যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে পিরিয়ডস হলে পরে আমাদের এগুলো করতে হয়। তো এটা কিন্তু খারাপ কিছু নয়, কেউ খারাপ চোখে দেখো না, কারণ অনেকেই অনেক রকম হয়তো কমেন্ট করতে পারো, কিন্তু এটা মনে রাখবে কমেন্ট করার আগে যে মেয়েদের এটার জন্যই কিন্তু মাতৃত্বটা ফুটে ওঠে। তো যাই হোক, খারাপ কমেন্ট যারা করবে তাদের মানসিকতাটা খারাপ, তার জন্যই তারা করে। খারাপ হয়তো ভাববে না কেউ, কারণ ওই যে বললাম মেয়েদের এটাতেই মাতৃত্ব ফুটে ওঠে। তো যেটা অন্য কেউ পারে না, যেটা পুরুষরা কেউ পারবে না, যারা প্রকৃতপক্ষে মানুষ তারা বুঝবে। তো যাই হোক, সেই জন্য আমাদের কটা দিন পালন করতে হয় এবং তারপরে আমাদের ফ্রেশ হতে হয় কাঁচা ধোয়া করে, মাথা টাথা ঘষে, তার জন্য এত কাছাকাছি বেরিয়েছে। তো চলো আমি ওগুলোকে ধুয়ে ওয়াশ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধু আমার কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার মেলবো। তখন চলো একটু তরকারিটা দেখে আসি। তরকারিটা হয়ে গেলে গ্যাস মুছে ঘর মুছবো। সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধু তরকারি হয়ে গেছে, এইটুখানি ঝোল রাখবো, কারণ আলুর তরকারি তো ঝোল টেনে নেবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। তো আজকের মানে ব্লগ আমি রান্নার এরকমই করলাম, তোমাদেরকে তো দেখালাম যে প্রচুর বাসি মানে কালকের তরকারি টরকারি সব রয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে চালাবো। আর আজকে এই টাটকা তরকারিটা করলাম, তো এটাই করেছি। কালকে আবার পাবে নতুন কিছু, দেখি ভাবি কালকে কি রান্না করব না করবো। সত্যি কথা বলতে বাজার টাজার কিছু নেই, কারণ আমি যেতে পারছি না ছেলের পরীক্ষার জন্য। তো চলো ওইদিকে ধোয়া হয়ে গেছে, মেলে দেবো, মেলে দিয়ে আমি গ্যাসটা মুছে ঘর মুছবো।